আমি চাই না জামাত আসুক, কারণ আমার কর্ম বন্ধ হয়ে যাবে। ওই যে জামাতের ভারত কেন জামাতকে সহযোগিতা করবে? সত্যিকার অর্থে ভারত যদি একটা অস্থিতিশীল বাংলাদেশ চায় এবং আমেরিকাও যদি একটা অস্থিতিশীল বাংলাদেশ চায়, তার জন্য জামাতকে বিজয়ী করা। আসসালামু আলাইকুম। আমি আপনাকে দেখাবো হঠাৎ নির্বাচনকে কেন্দ্র করে ভয়ঙ্কর বার্তা দিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। পীর সাহেব চরমোনাই বললেন, জামাতের এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত। আসলে এটার বাস্তবতা বা সত্যতা কতটুকু যদি আমরা বিশ্লেষণ করি, জামাত 1971 সালে বাংলাদেশের মানুষকে যখন হত্যা করছিল, নারীদের ধর্ষণ করছিল, তখন জামাতের প্রধান সহায়ক ছিল আমেরিকা। এবং আমেরিকা অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে তখন এই সহযোগিতা জামাতকে করেছে। এটা একটা ঐতিহাসিক বিষয় যে জামাতের সেই বন্ধুত্বের জায়গাটি আমেরিকার সাথে এখনো নষ্ট হয়নি। যে আমেরিকা ইসরায়েলকে যেভাবে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে সাহায্য করে ইসরায়েলিদের হত্যা করার জন্য, তেমনি বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করার জন্য সেই সময় অস্ত্র এবং অর্থ দিয়েছিল। সেই আমেরিকার সাথে জামাতের প্রেম আবার নতুন করে জাগবে না, এইটা আপনাদের কে বলছে? এটা আপনাদের কে বলছে? আর কোনো রাজনৈতিক দল যদি প্রকাশ্য ঘোষণা দেয়, কি ঘোষণা দিছে? যে ভারতের সহযোগিতা চাই, ভারতের সাথে বন্ধুত্ব চাই। তারিখ সহ বলে দেই ভাই, 28 আগস্ট একবারে সংবাদ সম্মেলন করে বলেছিল। আবার 31 আগস্ট ভারত এই বিষয়ে রেসপন্স করেছিল, তারা ভেবে দেখবে। এখন প্রশ্ন হলো, ভারত কেন জামাতকে সহযোগিতা করবে? সত্যিকার অর্থে ভারত যদি একটা অস্থিতিশীল বাংলাদেশ চায় এবং আমেরিকাও যদি একটা অস্থিতিশীল বাংলাদেশ চায়, তার জন্য জামাতকে বিজয়ী করা খুবই জরুরি। একটা অস্থিতিশীল বাংলাদেশ হলে ভারত এবং আমেরিকার লাভ কি? লাভ হলো স্বল্প মূল্যে অধিক জিনিস বাংলাদেশ থেকে নিয়ে নেবে, অর্থাৎ চিপ প্রাইস তারা পে করবে, কিন্তু স্বার্থ নিয়ে যাবে অনেক বড়। অর্থাৎ বাংলাদেশকে মিনিমাম স্বার্থের বিনিময়ে আমেরিকা এমন কিছু নিতে চায় যেটা দেওয়ার জন্য একমাত্র উপযুক্ত একটা দুর্বল দল। এবং এই ধরনের ইস্টাবলিশমেন্টগুলো সত্যিকারের স্টেক হোল্ডার যারা, তাদের হাতে ক্ষমতা দিতে চায় না। তারা দুর্বল কাউকে দিতে চায় এবং ষড়যন্ত্রটা শক্তিশালীর সাথে হয় না, ষড়যন্ত্রটা হয় দুর্বলের সাথে। এবং কেন দাঁড়িপাল্লার এক পাল্লায় অবশ্যই ভারত আছে, এর অত্যন্ত উজ্জ্বল দৃষ্টান্ত জামাতে ইসলাম হিন্দ নামে একটা সংগঠন আছে। জামাতে ইসলামের আর একটা শাখা সংগঠন, যেটা ভারতীয় জামাত। এই জামাত এবং ওই জামাতের শিকড় একই জায়গায় এবং একই এস্টাবলিশমেন্ট, একইভাবে চুক্তিবদ্ধ। আমাদের নির্বাচন কমিশনের আরপিওতে আছে, কোনো সংগঠনের এইরকম শাখা থাকা যাবে না যে ওই শাখার বাংলাদেশ কমিটি, ওই শাখার অন্য একটা দেশের রাজনৈতিক কমিটি, এবং দুইটা ভিন্ন ভিন্ন রাজনৈতিক মানে এস্টাবলিশমেন্টে একই এজেন্ডা নিয়ে কাজ করে। এটা হলো সে জামাত ইসলাম, যে কারণে পীর সাহেব চরমোনাইয়ের কথাটাকে সত্য হিসেবে নেওয়া যায় যে দাঁড়িপাল্লার এক পাল্লায় হলো আমেরিকা, এক পাল্লায় ভারত। দুইটাই মুসলিম আগ্রাসনের ক্ষেত্রে যখনই আমরা ইসরায়েলের নামটা আসে, তখনই এই ভারত এবং আমেরিকার নামটা আসে। এবং ইসরায়েলের যা যা নিপীড়ন, যা যা দমন পীড়ন হয়, তার পেছনে ভারত এবং আমেরিকা মুসলিম নিধনের ক্ষেত্রে অন্তত এক কাঁধে কাঁধ মিলায় কাজ করে। এই হলো আমাদের সামনে জামাতে ইসলাম। এই জন্য আমাদের হেফাজতের আমির তিনি বলেছেন, জামাতে ইসলামকে ভোট দেওয়া হারাম। এই ধরনের গুরুত্বপূর্ণ এস্টাবলিশমেন্ট এবং স্টেটমেন্ট যখন ইসলামের হেফাজতকারীদের কাছ থেকে আসে, ইসলামের হেফাজতকারী কারা? এ ভাই, আপনাকে ছোটবেলায় যে কোরআন শিখাইছে না, হাদিস শিখাইছে, উনি হলো আসল হেফাজতকারী। এবং উনি হলো সেই হেফাজত ইসলামের আমাদের কওমি ঘরানার হুজুররা। তারা আপনাকে কোরআন শিখাইছে, হাদিস শিখাইছে, আর এই সময় আসে ইসলামের হেফাজতকারী হয়ে যাবে জামাত। এত সহজ? তো এই বিষয়গুলো আসলে আপনার হলো এমনি মুখে আসছে,
পীর সাহেব চরমোনাই বলে দিছে এইরকম না। এবং বাংলাদেশকে খুব বড় একটা ইসলামিক অর্থনীতির হাত থেকে বাঁচিয়েছে। আমাদের এই সময়ে ইসলামিক অর্থনীতি চলে কি মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, এতিমখানা ভিত্তিক। আপনারা এই জায়গায় আপনাদের জাকাত সদকা টাকাগুলো দান করে আত্মতৃপ্তি বোধ করেন, কিন্তু জামাতি ওরা এমনভাবে ব্রেন ওয়াশ করে যে না, আপনি জাকাতের অর্থটা ওদের রাজনৈতিক কাজে দিলে সেটা সবচেয়ে সওয়াবের কাজ হবে, যেটা মোটেও জাকাত আদায়ের জায়গা নয়। এবং আপনি আপনার আপনার বেতনের এক অংশ দিয়ে দিচ্ছেন, যেটাকে আপনি সওয়াব মনে করতেছেন, যেটা আসলে সওয়াব হওয়ার কথা না। আপনার প্রকৃত সওয়াব নিহিত। মানুষ দেখেন বিপদে পড়লে বলে যে মানত করে যে আমি একটা খাসি কোরবানি দেবো, এটা কই গিয়ে দেয়? এটা এতিমখানায়। কিন্তু জামাতিরা আপনাকে এমন ভাবে শেখাবে না, জামাতের কর্মীদের খাওয়ালে আসল সওয়াব হবে। এবং এবং এরা পুরো সমাজের একটা অসামাজিক জীব। আমরা যখন রাস্তাতে চলি না, এদের সাথে যাদের একটু দ্বিমত, এরা দাঁতে দাঁত করে খিস দিয়ে রাখবে, ঠিক আছে, কথা বলবেন আপনার সাথে, যেন মানে সমাজের একবারে শত্রুর সামনেও মানুষ গেলে হাই ভাই কেমন আছেন, কি অবস্থা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে এরকম বলে না। কিন্তু এদের কাছে এই সভ্যতা পাবেন না, এদের কাছে পুরোটাই বর্বরতা পাবেন। যারা আপনাকে সাথে শত্রুতা মানে ও আপনাকে দেখবেই না, একবার দাঁতে দাঁত খিস দিয়া। ওরা ওদের রিজিমের বাইরে কাউকে খাওয়াবে না, কাউকে সহযোগিতা করবে না, কিন্তু নেওয়ার সময় পুরো দুনিয়াকে বোঝাবে যে আপনি ডাইরেক্ট জান্নাত যাচ্ছেন, দিবেন জামাতে, যাবেন জান্নাতে। এই যে একটা তরিকা, এই তরিকা কত বড় মুনাফিকি তরিকা, যাকে চিন্তা করেন। আপনারা যদি জীবিত অবস্থায় দজ্জালকে দেখতে চান, তাহলে এদের শফিক সাহেবের চেহারা দিয়ে তাকাবেন। এরা দেখেন এত দজ্জাল কিন্তু এভাবে সুন্দরভাবে আসবে যে একবারে আল্লাহর ওলি সামনে আসে বলতেছে এই যে তোমার জান্নাত, এই যে তোমার জাহান্নাম, তুমি কোনটা নেবা? কিন্তু ভাইয়েরা, ইতিহাস ঘটনা আমরা বেশি জানি, যে ব্যক্তি ওই দজ্জালের জান্নাতকে বেছে নেবে সে যাবে জাহান্নামে, কারণ ওটা সঠিক পথ না, ওইটা ইসলামের হেফাজতকারী না। ইসলামের হেফাজতকারী আমাদের মসজিদ মাদ্রাসার ইমামরা, তারা হেফাজত করবে। ইসলামিক অর্থনীতি চিপ্পা এরা রাজনৈতিক কাজে ব্যবহৃত করতেছে। আমাদের হেফজখানার অর্থ সংকট পড়ছে, এতিমখানার অর্থ সংকট পড়বে না কেন? ব্রেইন ওয়াশ করে দানের জন্য যে অর্থ, সদগার জন্য, ডাকাতের জন্য যে অর্থ সব নিয়ে যাচ্ছে। এবং এইটাই হলো আমেরিকা এবং ভারতের ষড়যন্ত্র, যে আপনার ইসলামিক অর্থনীতিকে পঙ্গু করে দিবে এমন একটা ব্রেইন ওয়াশ করে। তার জন্য একমাত্র ভুয়া ইসলামিক দল হলো জামাত। পীর সাহেব চরমোনাইকে ধন্যবাদ তার এত বড় একটা পর্যবেক্ষণের জন্য। এবং আসলে গুণী মানুষদের মুখ দিয়ে মাঝে মাঝে এমন বোমা আসে, সব প্রকাশ করে দেয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। কথা বলেন না, না না আমি অন এয়ার আছি, আপনারা কথা বলছেন এভাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। কে কই থেকে বলছেন কয়েকটা কমেন্ট পড়ি দেখি। ওমা সব তো গালিতে ভরা, সি 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 সি, ওজু নষ্ট হয়ে যাবে। জামাতের ভাইরা দেখেন, এভাবে গালি দিয়েন না, এভাবে গালি দেওয়া ঠিক না, ঠিক আছে? এটা কোনো ভাষা না ভাই, ঠিক এক্স্যাক্টলি। আমি একটা কথা বলি আজকে, মানে আমার পাশে আমার শত্রু বসে আছে, কেউ যদি আমার শত্রুকেও তার মা নিয়ে গালি দেয়, যে গালি দিচ্ছে তাকে আমি সাপোর্ট করব না। তাহলে যে আমাকে সরাসরি গালি দেয়, আমার মা নিয়ে গালি দেয়, আমাদের বাবা নিয়ে গালি দেয়, এ ভাই এ কেমন বড় যুগে আমরা পৌঁছালাম, চিন্তা করতে পারেন? হ্যাঁ, সরাসরি কোনো কথা নাই, কেউ এড়ে ছিড়বে ওড়ে ছিড়বে, এগুলো ভাষা, সভ্য ভাষায় ভদ্র ভাষায় মানুষের সমালোচনা করা যায় না, যায় না। এটা করবেন আপনারা, নিজেদেরকে সংশোধন করে নেন। আর আমরা, আমাদের ওস্তাদ কারা? আমাদের ওস্তাদ আলেমরা, ঠিক আছে? যারা আপনার হলো অন্তত ইসলামিক চিন্তার জন্য, কোনো বাম সংগঠনের নেতা আমাদের ইসলামিক ওস্তাদ না। তারা পণ্ডিত হতে পারে, মায়া দিয়ে কথা বলতে পারে, কিন্তু এগুলো ওই যে আমেরিকা থেকে প্রশিক্ষণ পাওয়া, ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ পাওয়া, এগুলো বুঝতে হবে আপনাদের। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।